শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। দর্শক, সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। আমরা প্রতিদিনের মধ্যে আমার হাতে থাকা যে দৈনিক পত্রিকাগুলো আছে, দেশের শীর্ষস্থানীয় পত্রিকা, সেই পত্রিকাগুলো আমরা আলোচনা করে থাকি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আছে সেগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। প্রথমে আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। পত্রিকাগুলো অনেকগুলো শিরোনাম করেছে। প্রধান যে শিরোনাম করেছে সেটি মন্ত্রী আর দুর্নীতিকে মেলান এপিএস। ত্রাণ প্রতিমন্ত্রী এনামুরের এপিএস শামীম আহমেদ প্রায় 200 কোটি টাকার মালিক। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদের এপিএস বাশারের 500 কোটির সম্পদ। মন্নুজানের এপিএস শাহাবুদ্দিন সিন্ডিকেটের কয়েকশো নিয়োগে 5 থেকে 25 লাখ টাকা করে ঘুষ। এবং সাবেক মন্ত্রী এম এ মান্নানের এপিএস হাসনাতের সম্পত্তি 100 কোটি টাকার। ভারত বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, এমনটি বললেন ফখরুল। হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মাধ্যমিক স্কুলে এবারও ভর্তি লটারিতে। নক্ষত্রেরও একদিন ঝরে যেতে হয়। টি-20 থেকে বিদায়, ঢাকায় খেলতে চান শেষ টেস্ট। মামলা ও শেয়ার কারসাজি নিয়ে আত্মপক্ষ সমর্থন। পত্রিকাটি আরও শিরোনামের মাঝে শেষের দিকে আরও করেছে, প্রথম দিন ভারতে গেল 61 টন ইলিশ। 15 কাঠায় ভরেনি মন, বাগিয়ে নেন 40 কাঠা। রাজুকের প্লটে নজর ছিল গোলাম দস্তগীর গাজীর। পত্রিকাটি একটি ছবি ছাপিয়েছে। সারাদিনের বৃষ্টিতে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। গতকাল রাজধানী শাহবাগ থেকে তোলা এমনই একটি ছবি পত্রিকাটি প্রকাশ করেছে। জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক অনেক শিরোনামের মাঝে বড় করে যে শিরোনামটি করেছে, সংস্কার বাস্তবায়নে 350 কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় চীন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বুধবার জাতিসংঘের সদর দপ্তরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাকে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের উপর আর্ট বই প্রদান করেন। অপরাধী হলে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের আওতায় আনা উচিত বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই শিরোনাম, টেস্ট ও টি-20 থেকে বিদায় সাকিবের। গণপূর্তের 5,500 কোটি টাকার 6 প্রকল্প বাতিল। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, সে একই খবর। ইত্তেফাক গত 2 দিনের টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায় এমন একটি ছবি ছাপিয়েছে। এতে অফিসগামী মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। ছবিটি গতকাল মুগদা হাসপাতালের সামনে থেকে তোলা। এসালমের 2 ছেলে ও রাজস্ব কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্তের আবেদন দুদকে। জোরালো হচ্ছে সংস্কার কমিশন গঠনের দাবি। শিক্ষা খাতে বৈষম্য, নৈরাজ্য।
দর্শক আমরা দেখছিলাম ইত্তেফাক পত্রিকা। দর্শক আমরা দুটি পত্রিকা থেকে যে বিষয়টি আমরা দেখলাম সেটা আসলে যুক্তরাষ্ট্রের যে চলছে জাতিসংঘের সাধারণ অধিবেশন সেটি নিয়ে কিন্তু ব্যাপকভাবে সকল পত্রিকাগুলোই শিরোনাম করেছে। তো এর মধ্যে একটি বিষয় আমরা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার না, আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন এবং সেখান থেকে বিভিন্ন নেতাদের সঙ্গে বসেছে এবং এটা আমাদের জন্য সত্যি অনেক গর্বের বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে যুক্তরাষ্ট্রের চলতি প্রেসিডেন্ট তার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। এটা আমাদের দেশের জন্য অনেক সম্মানের বিষয়। দর্শক আমরা এখন যুক্ত হব এক সম্পাদক মহিউদ্দিন হেলালের সাথে। হেলাল, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। শুভ সকাল হেলাল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার মাধ্যমে জানতে চাই, আসলে আপনাকে প্রথমেই জিজ্ঞেস করব যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যেটি বলেছেন যে শেখ হাসিনা যদি অপরাধী হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে কিন্তু ভারত থেকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা উচিত। এ বিষয়ে আপনি কি মনে করেন বা আপনার মতবাদ কি হেলাল? জি, এটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটি হলো যে যে কোনো অন্যায় বিচার হওয়া উচিত। সেটাই বিচারের মাধ্যমেই অন্যায় গুলো যদি বিচার হয় তাহলে পরবর্তীতে আর এই ধরনের অন্যায় করার জন্য কেউ উৎসাহিত হবে না। তো আমার যেটাই বক্তব্য সেটি হলো যে অন্যায় যেগুলো হয়েছে সেগুলো আইনানুগ ভাবে সেগুলোর বিচার ব্যবস্থার মধ্য দিয়ে একটি দৃষ্টান্ত যদি স্থাপন হয় তাহলে ভবিষ্যতের অন্যায়ের পথ বন্ধ হয়ে যাবে, এটি আমি প্রত্যাশা করি। না, আপনি যেমনটি বলছিলেন, তো আসলে এটা সবাই আসলে এমনটি প্রত্যাশা করে। তো পাশাপাশি আরও একটি বিষয় আমরা জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের যে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হয়েছে এবং আজ তিনি তার বক্তব্য প্রদান করবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। এ বিষয়ে আপনি কি ধারণা করেন বা আপনি কি ধরনের বিষয় আপনি শেয়ার করতে চান আমাদের সাথে? যে আমি আপনার প্রশ্নটা শুনতে পারিনি, আবার যদি একটু। আমি প্রশ্ন করেছি যা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাধারণ অধিবেশনে আশাবাদ যুক্ত হয়েছেন এবং উনি আজ কিন্তু তার ভাষণ প্রদান করবেন। এ বিষয়ে আসলে আমরা আশাবাদী এবং সাধারণ মানুষ আশাবাদী, কিন্তু এ বিষয়ে আপনি কি আসলে ধারণা করছেন বা কি ধরনের আশাবাদী বক্তব্য উনি দেবেন বলে আপনি মনে করেন? আমি তো অত্যন্ত আশাবাদী। প্রথমত হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তার বিশ্বব্যাপী একটি ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। মানুষের প্রতি তার বিশ্ব নেতৃত্ব, তার প্রতি যে শ্রদ্ধাবোধ রয়েছে এবং আমরা যেটা পত্র পত্রিকা এবং বিভিন্ন মাধ্যমে দেখেছি, এটি আমাদের অহংকারের একটি জায়গা তৈরি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে পর্যটন শিল্প নিয়ে কাজ করি। আমি তো মনে করি তার এই বিশ্বব্যাপী যে আহ্বান, তার গ্রহণযোগ্যতা, এটি বাংলাদেশের সম্মানকে আর অনন্য উচ্চতায় উন্নীত করবে এবং বিশ্বের অনেক দেশের সাথে আমাদের সংযুক্তি, আমাদের এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা বয়ে আনবে এবং তার এই জাতিসংঘে যে ভাষণ, সেটি শুধু আমার ধারণা যে বাংলাদেশের মানুষের জন্যই শুধু অনুপ্রেরণার হবে না, অর্জনেরও হবে এবং একই সাথে বিশ্ববাসীর জন্য বার্তা বয়ে আনবে। এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বাংলাদেশি হিসাবে আমাদের প্রত্যাশা এবং বিশ্ববাসীও তার এই বক্তব্যের জন্য তার কাছে একটি প্রত্যাশাই করে আছে, সবাই মুখিয়ে আছে তার বক্তব্য শোনার জন্য। এটি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা পেয়েছি। এটাও আমাদের যে একটি স্বপ্ন বুনন হয়েছে, সেটি আশা করি যে সেই জায়গার দিকে আমরা নিশ্চয়ই আমাদের অর্জন সেরকম হবে।
অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম আমাদের অতিথির মাধ্যমে কিছু বিষয়। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়, আজকের সংবাদ বিশ্লেষণে। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। পত্রিকাটি অনেক শিরোনাম করেছে, তার মাঝে যে প্রধান শিরোনাম, ডলার জোগাড়ে প্রধান উপদেষ্টার কারিশমা। বিশ্বব্যাংক দিচ্ছে $3.5 বিলিয়ন। IMF-এর প্রতিশ্রুতি 3 বিলিয়ন, যুক্তরাষ্ট্রের আশ্বাস 20 কোটি। একই শিরোনাম, শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত, এমনটি বললেন প্রধান উপদেষ্টা। পাশেই আছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঠাঁই বাংলাদেশে হবে না, ভারতকে প্রতিশ্রুতি ফখরুলের। ইলিয়াস মোল্লার টাকার খামার, সাবেক এমপির দুর্নীতি। সব কিছুতেই খুঁজতেন টাকা, অবৈধ আয়ের অন্যতম উৎস দুয়ারিপাড়ার বস্তি। নিয়ন্ত্রণে ছিল অন্তত 10 বস্তি, ফুটপাতও ছিল তার দখলে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুলের মাঠে বসাতেন মেলা। পাশে আছে, 475 কোটি টাকা ব্যয়, তবু কাজে লাগেনি প্রশিক্ষণ প্রকল্প। অর্জিত জ্ঞান প্রয়োগ করা যায়নি, নেই কর্মপরিকল্পনাও ও সমন্বিত তথ্য ভাণ্ডার। শেষের দিকে আছে, পুকুর দখল, চাল সিন্ডিকেট ও কমিশন কাণ্ডের দানব, সাবেক খাদ্যমন্ত্রী নওগাঁর সাধনের অপকীর্তি। এলাকার শত শত পুকুর বিল দখলে নেন, নিজের চালের ব্যবসার আড়ালে সিন্ডিকেট নিয়ন্ত্রণ। উন্নয়ন কর্মকাণ্ডে 15 থেকে 20% কমিশন বাণিজ্য। দর্শক, আমরা দেখছিলাম কালের কণ্ঠ পত্রিকা এবং সময় হলো একটি বিরতি নেবার, সাথেই থাকুন। আবারও চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে এখন আমার হাতে আছে দৈনিক প্রথম আলো পত্রিকা। প্রথম আলো বড় করে যে শিরোনামটি করেছে, বাংলাদেশের সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। ডক্টর ইউনূস ও ব্লিংকেন বৈঠক। রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা নেই, বললেন ডক্টর ইউনূস। ফেনীতে নিজাম হাজারীর ঘাটশাল শাসন। এক সময়কার চট্টগ্রামে অস্ত্রধারী ক্যাডার ছিলেন, 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে ফেনীর নিয়ন্ত্রক হয়ে ওঠেন। পাশেই একটি ছবি নিজাম হাজারীর ছাপিয়েছে, যেটা ছাত্র জনতার ওপর গুলি ছুটছেন নিজাম হাজারীর অনুসারীরা। ছবিটি 4 আগস্ট ফেনীর মহিপাল এলাকা থেকে তোলা। হাজারী ঘনিষ্ঠ 30 জনের কাছে পিস্তল, রাইফেল ও শটগান ছিল। সংস্কারে বাংলাদেশকে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। পত্রিকাটি খেলা নিয়ে শিরোনাম করেছে, ঘরের মাঠেই শেষ টেস্ট, খেলতে চান সাকিব, অবসরের ঘোষণা। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর পত্রিকা। যুগান্তর প্রধান শিরোনাম করেছে, নির্বাচন প্রসঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, দ্রুত রোডম্যাপের তাগিদ। সংস্কার ও নির্বাচনের তারিখ নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা জরুরি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক।
পাশেই একই শিরোনাম, সংস্কারে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই, এমনটি বললেন প্রধান উপদেষ্টা। পাশে পত্রিকাটি একটি ছবি ছাপিয়েছে। যুক্তরাষ্ট্রের লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাক্ষাৎ করেন। দর্শক, একটি বিষয় একটু তুলে ধরতেই হয়, তা হলো 5 তারিখের পর থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আসলে কবে দেশে নির্বাচন হবে এমনটি নিয়েই তারা আলোচনা করে থাকছে এবং বেশ কয়েকবার তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা বসেছেনও যে আসলে তাদের রোডম্যাপটা কি এ বিষয়ে জানতে চাই। তো এ বিষয়ে গতকাল বা গত দুদিন ধরে সেনা প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কিন্তু একটা গাইডলাইন বা মৌখিকভাবে, যদিও লিখিত কিছু না কিন্তু মৌখিকভাবে যেটি বলেছেন সেটা যে আগামী 18 মাস অর্থাৎ 1.5 বছরের মাঝে তারা একটি দেশে সাধারণ নির্বাচন দেওয়ার একটা চিন্তাভাবনা করেছে। এ কথাটি সেনাপ্রধান বলেছেন এবং যুক্তরাষ্ট্রে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আছেন তিনিও কিন্তু রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন। পাশাপাশি উনি আরও বলেছেন যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আসলে নিজে প্রার্থী হবেন না এবং তার ভোট করার কোনো আগ্রহ নেই বা কোনো বিন্দুমাত্র তার কোনো ইচ্ছাও নেই, এমনটি তিনি পরিষ্কার করেছেন। যেটা শুনে আসলে দেশে যে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ আছে বিষয়টি তাদের কাছে পরিষ্কার হয়েছে। দর্শক, আমরা দেখছিলাম যুগান্তর পত্রিকা, এরপর আমরা দেখব আরও কিছু পত্রিকা আছে দর্শক আমাদের হাতে। এখন আমরা চলে যাব সময়ের আলো পত্রিকা। সময়ের আলো পত্রিকা যে শিরোনাম করেছে, অনেক শিরোনামের মাঝে সময়ের আলো প্রধান শিরোনাম যেটি করেছে, বড় বোঝা হাসিনা আমলের ঋণ। সরকারের ঘাড়ে মোট ঋণ এখন 18 লাখ কোটি টাকারও বেশি। সরকারকে যেমন অভ্যন্তরীণ আয় বাড়াতে হবে তেমনি প্রবাসী ও রপ্তানি আয় যাতে দ্রুত বাড়ানো যায় সে উদ্যোগও নিতে হবে। সময়ের আলো পাশে একটি ছবি ছাপিয়েছে যেটা আমরা অন্যান্য পত্রিকাতেও দেখেছি। প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কুশল বিনিময় করেন। এবং দর্শক, আরেকটি বিষয় শেয়ার করতেই হয় যে ভারতের সঙ্গে যেমন বাংলাদেশের সম্পর্কে বরফ গলতে শুরু করেছে, ঠিক একইভাবে আমাদের চীন রাষ্ট্র যেটা আছে বন্ধু সুলভ রাষ্ট্র, সে রাষ্ট্রও কিন্তু বলেছে যে ঢাকার সঙ্গে চীনের যে একটা সম্পর্কের একটা আস্থাভাজন সম্পর্কে ইতিবাচক জায়গা তৈরির যে একটা বিষয় সেটিও কিন্তু প্রধান উপদেষ্টাকে সাক্ষাৎকারের মাধ্যমে বা একই সঙ্গে যখন তারা আলোচনা করছিলেন, কুশল বিনিময় করছিলেন, এমনটি তারা ইঙ্গিত দিয়েছেন। এরপর শেষের দিকে আরও আছে ডামি নির্বাচনে সহায়তা, সেই এডিসি ইউনোদের প্রত্যাহারের পরিকল্পনা। ফাঁকা 8 ডিসির পদায়ন নিয়ে অস্থিরতা, মাঠ প্রশাসনে পদায়ন নিয়ে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। $3.5 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক, বাংলাদেশ রাষ্ট্র পুনর্নির্মাণের উদ্যোগে সহযোগিতা। সেই একই খবর আরও আছে, বাংলাদেশের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক চায় চীন। শেষের দিকে আছে দিনভর বৃষ্টিতে জলজট যানজট, ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম। দর্শক, আমরা আজকের আলোচনার একদম শেষের দিকে হাতে যে পত্রিকাটি আছে সেটি শেষের দিকে করেছে, নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে রাজধানীতে তরুণীর মৃত্যু। দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার প্রধান শিরোনাম, বিভিন্ন শিরোনামের মধ্যে পত্রিকাগুলো প্রায় অনেকগুলো শিরোনাম করেছে। তার মধ্যে যে মূল যেটা সেটা যুক্তরাষ্ট্রে যে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে সেটা নিয়েই কিন্তু আসলে বেশি চলছে আর কি খবর। এবং পাশাপাশি আরও যে বিষয়টি আছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের জায়গার বরফ গলা শুরু হয়েছে, এমনটি বলেন ফখরুল ইসলাম আলমগীর। এবং পাশাপাশি চীনের সঙ্গে বাংলাদেশের একটি সম্পর্কের যে জায়গাটা ইতিবাচক জায়গা সেটি তৈরি হতে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে এমনটি ছিল আমাদের আজকের সকল পত্রিকার শিরোনামগুলো। দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।